মাদারীপুর সদর হাসপাতালে এরকম অকারেন্স প্রায় ঘটে থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনতে পাই, কিন্তু মাদারীপুর জেলা অনেক নিউজ চ্যানেল থাকা সত্ত্বেও কোনো সাংবাদিকের ভালো কোনো রিপোর্ট দেখতে পাই না। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মাদারীপুর জেলাটা আসলে অবহেলিত। 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হওয়া সত্ত্বেও সুন্দর কোনো ডাক্তার, ভালো কোনো চিকিৎসা, ভালো কোনো রিপোর্ট হসপিটালে হয় না। একটি ইসিজি করতে গেলেও বাইরে করতে হয়, সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত। কিন্তু 250 বেড হওয়ার পরেও কেন 24 ঘন্টা আমরা সার্ভিস ঠিকমতো পাচ্ছি না, বা একটি অপারেশন, কোনো ভালো অপারেশন থিয়েটারে কাজ করা হয় না। তাইলে একটি অ্যাক্সিডেন্টের রোগীও সুন্দরভাবে চিকিৎসা পায় না, তাকে সাথে সাথে নয় ফরিদপুর নয় ঢাকা ট্রান্সফার করে দেওয়া হয়। তাহলে এই 250 শয্যা বিশিষ্ট হসপিটাল করে মাদারীপুরের লাভটা কী হলো? এই যে একটি করুণ ঘটনা ঘটে যাচ্ছে, দেখেন প্রতিনিয়ত ডাক্তারের চিকিৎসা না, যদি ডাক্তার কর্পরত থাকতো অবশ্যই ডাক্তার যদি চেষ্টা করে যেত তাহলে হয়তো জনগণ বলতে পারতো যে ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু তার হায়াত নেই, এই জন্য মারা গেছে। কিন্তু ডাক্তার অবহেলার কারণে যদি কোনো রোগী মারা যায়, এর চাইতে দুঃখজনক বিষয়। এই সেবামূলক পেশায় এইসব ডাক্তারকে কী করা উচিত? তাই হ্যাঁ, জনগণ আছে ক্ষুব্ধ মাদারীপুরের। তো মাদারীপুরের এই প্রশাসনিক ব্যবস্থাগুলো, মাদারীপুর 250 বেড হসপিটালে যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, সিভিল সার্জন আছেন এবং স্বয়ং এসপি মহোদয় বা ডিসি মহোদয় যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব এটা একটি সুষ্ঠু সমাধান করার জন্য।